আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এবার যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমি ক্যারেক্টার কিভাবে তৈরি করেছি, ঠিক আছে। তো সেখানে এটাও বলিয়ে দিয়েছি আমি ড্রয়িং টুলস নিয়ে একটা এপিসোড নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ড্রয়িং টুলস নিয়ে প্রথম এপিসোড। তো এখানে মোট 6 থেকে 7টা ভিডিও হবে, মানে হচ্ছে গিয়ে 6 থেকে 7টা এপিসোড হবে। তো আমি এই এপিসোডে দেখাবো এই হেড, ঠিক আছে, এই মাথাটা কিভাবে আপনি তৈরি করবেন। আমাদের যে ক্যারেক্টারের মাথা আছে সেগুলো মূলত তৈরি করা লাগে, ঠিক আছে। তো সেগুলো তৈরি করতে হলে আমাদেরকে সব ড্রয়িং করা লাগবে। তো আপনাদের যে ক্যারেক্টার মনে করেন পছন্দ হয়েছে সেই ক্যারেক্টার স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনার মোবাইলে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি আইবিআইএক্স পেন্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। সেখানে এসে আপনার ক্যারেক্টার ড্রয়িং করে আপনার নিজের মতন করে বানিয়ে নেবেন। তাহলে কি আপনার যে ক্যারেক্টার সেটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন এবং সব ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা ইয়ামিন এর কার্টুন ভিডিও বানাতে চাচ্ছেন, তো সেটা হচ্ছে গিয়ে ফ্রেম বাই ফ্রেম, ঠিক আছে, সেটা তো আমরা শিখাই না। তারপরও আমি এখানে 6টা এপিসোডের ভিতরে ইয়ামিনের ক্যারেক্টার কিভাবে বানাতে হয়, ঠিক আছে। এখানে কোনো কপিরাইট খাবেন না, ঠিক আছে, কপিরাইট কেউ মারবেও না, এখানে কোনো প্রবলেম হবে না ইয়ামিনের ক্যারেক্টার নিয়ে। তো আমি সেটাও এখানে বানানো শেখাবো। যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী এপিসোড দেখার জন্য। আর আপনারা প্লে লিস্ট চেক করবেন, ঠিক আছে। এটা আমাদের প্রথম এপিসোড, তো এখানে এটা প্রথম ভিডিও। তো 6 থেকে 7টা ভিডিও আমি বানাবো আশা করেছি, ঠিক আছে। তো আপনাদের শেখাবো এগুলো। আর যারা তাড়াতাড়ি কার্টুন শিখতে চাও এবং কার্টুন শিখে ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে তারা অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে পারো, ঠিক আছে। আমাদের কোর্সে জয়েন হলে আপনারা অবশ্যই এগুলো শিখতে পারবেন তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি, ঠিক আছে। তো এখন ভিডিওটা শুরু করতেছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে গিয়ে ক্যারেক্টার বানাবেন তাদের নিজের একটা ক্যারেক্টার বেছে নেবেন, ঠিক আছে। আপনারা এই ক্যারেক্টার বানাবেন অথবা এই ক্যারেক্টার বানিয়ে রাখবেন। তো এরকম হচ্ছে গিয়ে আপনারা ইউটিউব থেকে যে ক্যারেক্টার মন চায় বানাতে পারেন অথবা আপনারা নিজেই ড্রয়িং করতে পারেন। আপনাদের যে ক্যারেক্টার বানাবেন সেই ক্যারেক্টার আপনি স্ক্রিনশট মেরে রেখে দিবেন অথবা ডাউনলোড করে রেখে দিবেন। তো আমি একটা ডাউনলোড করে রেখে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি সেই ক্যারেক্টার এখানে বানাবো। সেটার জন্য এই প্লাস অপশনে ক্লিক করে দেব। এখানে এই যে 1280 ঠিক আছে, ইমেজ সাইজ। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। আমাদের এরকম একটা চলে আসবে পৃষ্ঠা, ঠিক আছে, পৃষ্ঠা চলে আসবে। এটা আসার পর আমাদের যেই এখানে আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ক্যামেরা অপশনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে সেই ক্যারেক্টার নিয়ে আসবো, যে ক্যারেক্টার আমরা আমাদের নিজের ভিডিওতে ইউজ করার জন্য রেখে দিয়েছি। তো এই যে আমি এই ক্যারেক্টার আমার ভিডিওতে ইউজ করব, তার জন্য আমি এটা ডাউনলোড করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতন করে ডাউনলোড করে নিতে পারেন। আমি দুঃখিত, আমার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে যে সেটার জন্য আমার এখানে কিছুটা কিছুটা শব্দ হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য আমি দুঃখিত। তো এখানে আমি আমার যেই ক্যারেক্টারের আউটলাইন আছে সেটা বানাবো। তার আগে একটা লেয়ার নিয়ে নেবো, যে আমাদের নতুন লেয়ার বানানো লাগবে না, আগের যে লেয়ারটা আছে সেটাকেই নিয়ে নেব। এটাকে উপরে নিয়ে যাব, নেওয়ার পর এটার উপরে আমরা ড্রয়িং করব। এই যে প্রথম কালার, এটাকে ট্যাপ দিয়ে ধরে রাখবো, আমাদের কালার চলে আসবে। আসার পর আমরা এই যে এখান থেকে এটাকে নতুন করে কালার করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু সেম টু সেম সেভাবেই করে নেবেন। এই যে, ঠিক আছে, এভাবে করে নেবেন। তো আমি এভাবে করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমাদের যে কালারগুলো আছে সেগুলোকে ভালোভাবে করে রাখতে হবে। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, সবগুলোকে ভালোভাবে করে রাখতে হবে। আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো এই যে আমি এটার আউটলাইন এঁকে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখতে পারতেছেন আউটলাইন। আপনাদেরকে সর্বপ্রথম এরকমভাবে আপনাদেরকে এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পর আপনাদের যে ক্যারেক্টারের রং আপনারা কোন কালার দিবেন, ঠিক আছে। যদি চান আপনি সাদা দিতে সাদা দিবেন, যদি চান কালো দিতে কালো দিবেন, যদি চান আপনাদের মন মতন, ঠিক আছে, মন মতন দিবেন। আর না হলে যদি আপনাদের কাছে আগের কোনো ক্যারেক্টার থাকে তাহলে যদি চান সেই ক্যারেক্টারের কালারের মতন আপনি বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটা ক্যারেক্টার অ্যাড করতেছি যেটাতে আমি যেটার কালার করব, ঠিক আছে।
তো এই যে আমি এই ক্যারেক্টার এখানে নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম এটাকে। এখানে রাখার পর এটার যে কালারটা আছে সেটা আমরা নিব শুধু। এই যে কালারটা আমার পছন্দ হয়েছে, তো এই কালারটা নিব। আর না হলে একটু গাঢ় নিতে পারো, গাঢ়। এই যে আমি এটা নিব। তারপর এটাকে বন্ধ করে দেবো। দেওয়ার পর নতুন করে একটা লেয়ার নিয়ে নিব, এখানে টিপ দেবো। তারপর এই যে প্লাস অপশনে ক্লিক করব, লেয়ার অ্যাড হয়ে গেছে। তারপর কি করব, আমাদের পিছনে যে ইমেজটা আছে সেটাকে আমরা মুছে দিব, এই যে মুছে দিব। তারপর কি এখানে আমরা কালার করব, এখানে ক্লিক করব, বাকেট অপশনে ক্লিক করে দেবো। আমাদের নতুন করে একটা লেয়ার হয়ে গিয়েছিল, তারপর সেই লেয়ারের উপর কি আমরা ড্রয়িং করতেছি। তো এখানে বাকেট ক্লিক করার পর আমাদের এখানে ট্যাপ দিব, যেটা কালার করব সেটার উপর ট্যাপ দিব এখানে, ঠিক আছে। তো এরকমভাবে ট্যাপ দেওয়ার পর আমাদের চুলের কালার এই যে এখান থেকে পিক করে নিব। আমরা এটা দিয়েছিলাম আউটলাইন, তো আউটলাইন এটা দেওয়ার জন্যই আমি এখানে করলাম। তাতে কি আমাদের যে চুলটা আছে সেটা আমি এখান থেকে নিতে পারি। এই যে আমাদের চুলের কালার হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের কাজ প্রায় হয়ে গিয়েছে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে আর কি। তারপর নতুন করে আরেকটা লেয়ার নিয়ে নিব, এই যে লেয়ার নিলাম। তারপর আউটলাইন এবং উপরে যে মুখটা আছে সেটাকে চোখটাতে ক্লিক করে আমরা বন্ধ করে দেবো। এই যে চোখ ক্লিক করব, বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। তারপর আমাদের পিছনে যে ইমেজটা আছে সেটাকে আবার নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের যে ব্রু আছে, আইব্রু, সেটা পিক করবো, ঠিক আছে। পিক করে সেটাকে আমরা ড্রয়িং করব। এই যে আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে ড্রয়িং করে নেবেন এই যেভাবে। আমি এখানে ভিডিওটা ফাস্টে করে দিচ্ছি। তো এই যে আমাদের এটা হয়ে গেছে। তারপর আমরা ইমেজটা বন্ধ করে দেব, দেখি আমাদের এটা কীরকম দেখাচ্ছে। হয় নাই, ঠিক আছে, হয় না এটা। এই যে আমরা এখন এটাকে হাত দিয়ে ঠিক করে দেবো এই যেভাবে। আপনাদেরও এরকম হবে, ঠিক আছে, আপনাদেরও কিন্তু এরকম হবে। মাঝে মাঝে ভুল হয়, ঠিক আছে, মানুষ বলতেই ভুল। আপনাদেরও কিন্তু এরকম ভুল হবে, আমারও হয়েছে, আপনাদেরও হবে। এটাকে একটু ঠিক করে নিতে হবে আর কি আপনাদেরকে, তারপরে আপনাদের এটা হয়ে যাবে। আমি এটা করলাম, তো আমার এটা হয়ে গেল। এই যে এখানে এখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে আমাদের এই যে ব্লুটা হয়ে গেছে। যদি না হয় তাহলে একটু সুন্দর করে দিয়ে দিবেন, সমস্যা কি। এই যে সুন্দর করে দিয়ে দিবেন। এই যে আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা পিছনের যে ছবিটা আছে সেটা আবার নিয়ে আসবো, এবং এই যে লেয়ারটা আছে সেটাতে এই যে এই লেয়ারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। কিভাবে, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার ক্লিক করে দেব এবং রোটেট করবো। যেখানে ক্লিক করে এটাকে রোটেট করে নেব। তারপর আমরা এটাকে সেট করে বসিয়ে দিব। না, আর বসানো লাগবে না, আমার মনে হচ্ছে কি এটা সেট মতন বসিয়ে গেছে। দেখি আমি এটাকে একটু দেখতে পারতেছি। এই যে আমাদের এটাকে সেট মতন বসানো হয়ে গেছে, আর বসানো লাগবে না। এই যে দেখতে পারতেছেন কিন্তু হয়ে গেছে। তারপর কি আমাদের নাক, আগে এটাকে এরকম করে নিই, হয়েছে। এখন আমাদের নাকের জন্য কি করব, নাকের জন্য হচ্ছে গিয়ে এইগুলো বন্ধ করে দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নিব। এই যে লেয়ার নিলাম। তারপর আবার পিছনে যে ইমেজটা আছে সেটাকে নিয়ে আসবো, এই যেখানে নিয়ে আসতেছি। এটাকে এখানে আনার পর এই যে এখানে এটাকে আমরা এঁকে নিব। এই যে আমরা এভাবে এঁকে নিব। আমাদের কালার প্রথম যেরকম মন চায় সেই রকম থাকুক, সেটা নিয়ে কোনো চিন্তা না। আমরা চাইলে পরবর্তীতে এই কালারগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এই কালার পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। এই যে তো এই যে আমাদের এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব, আমাদের যে কালার পছন্দ হয় সেই কালারটাই দিয়ে দিব। এই যে আমাদের নাক আঁকা হয়ে গেছে। এখন আমাদের ইমেজটা ডিলিট করে দিব, মুছে দিব আর কি। তারপর আমাদের যে লেয়ারটা আছে, এই যে আইব্রুর যে লেয়ারটা আছে, আইব্রু না, আমাদের যে নাকের লেয়ারটা আছে সেটাকে আমরা কি করব, আলফা লক, এই যে এখানে ক্লিক করবো, আলফা লক লাগিয়ে যাবে। তারপর আমরা কালার পিক করে নেব। এখানে এটা কালার পিক করে নেওয়ার পর আমরা এটাকে ড্রাগ করে দেবো এখানে ডার্ক, ঠিক আছে, ডার্ক করে দেওয়ার পর আমাদের এটা সুন্দর দেখাবে। এই যে তারপর এটাকে আবার বন্ধ করে দিলাম, আলফা লক লাগানো আছে কিন্তু। এই যে ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। এই এই যে হয়ে গেছে, ঠিক আছে। তারপর কি করব, আমাদের এগুলো সব আবার নিয়ে আসবো, দেখো কীরকম হচ্ছে।
আমাদের নাক, আমাদের ভুরু, আমাদের মাথা, ঠিক আছে। এখন কি চোখ আনতে হবে, আবার হচ্ছে গিয়ে মুখ আনতে হবে। মুখের জন্য করব কি আমি, এগুলো আবার বন্ধ করে দিচ্ছি। মুখটা আমি দিয়ে দেবো অন্যরকম। মুখটা আমি কালো কালার এবং হচ্ছে গিয়ে একটা দাগ দিয়ে দেবো শুধু। হ্যাঁ, একটা দাগ দিয়ে দেবো। খারান একটা মিনিট। এই যে, এই যে, এখন আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। হয়নি। আমি কিন্তু এটা কলম দিয়ে করতেছি, ঠিক আছে, আপনারাও কিন্তু কলম দিয়ে করতে পারেন, আর না হলে হাত দিয়ে করবেন, সুন্দর হয় আর কি। হাত দিয়েও করা যায়, কলম দিয়েও করা যায়। একবার না হলে বারবার দেখবেন, কিন্তু এটা হয়ে যাবে। তো আমাদের এটা এরকমই থাক, হয়ে গেছে। এখন কি করবো, এটাকে বন্ধ করে দিয়ে চোখ আঁকবো, চোখ। আর একটা লেয়ার নিয়ে নিব। প্রত্যেকটা লেয়ারের উপর লেয়ার কাজ করবেন, এক লেয়ারে কাজ করবেন না। তা না হলে যদি একটু ভুল হয় তাহলে পুরো ক্যারেক্টার বাদ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে চোখ আনার জন্য কী করব, 7 নাম্বার লেয়ারে আসি, আবার ইমেজটা নিয়ে নিয়েছি, নিচে ইমেজ, ঠিক আছে। তারপর এখানে এই যে ক্লিক করে দেবো স্কেল, এখানে এটা ক্লিক করব। এখানে এটা অ্যাড করে নেওয়ার পর আমাদের যে চোখটা আছে, এই যে চোখটা এখানেই বসে গেছে, হ্যাঁ। বসে যাওয়ার পর এই যে এখানে কালারগুলো পিক করে লিখে নিব। এই যে কালো কালার, কালো কালার, আবার হচ্ছে গিয়ে সাদা কালার, সাদা কালার। এই যে এটা হয় নাই, এই যে এটা আমরা হাত দিয়ে করে নেব, সমস্যা নেই, হাত দিয়ে করে নেব এটা। এই যে লম্বা করে বসিয়ে দিব, বসানোর পর এটাকে সাদা কালার অথবা কালো কালার। এই যে, ঠিক আছে, হয়ে গেছে। এখন ইমেজটাকেও ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এই যে এখানে এটাকে পিক করে এখানে বসিয়ে দিব, ব্যাকেট, এই যে বাকেট এখানে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার আবার হয় না, এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার কালো কালার, কালো কালার এখান থেকে সিলেক্ট করে নিয়ে এটাকেও বসিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে আবার সাদা কালার, এখানে যাব, নিচে যাব, এটাকে আমরা এরকম করে নেব। করে নেওয়ার পর এখান থেকে সাদা কালার দিয়ে দেব, এই সাদা কালার। আমাদের চোখ কিন্তু রেডি, ঠিক আছে, চোখ আমাদের রেডি। এটাকে আমরা কি করব, অফ করে নেব। অফ করে নেই, তার জন্য এরকম হয়েছে। সমস্যা নেই, আপনারা কিন্তু অফ করে নেবেন। আমাদের এখানে দেখতে পারতেছেন দাগ রয়েছে, আপনারা যদি অফ করে নেন তাহলে এই দাগটা থাকবে না, অফ করে নেবেন। এই যে এর চোখটা আঁকা হয়ে গেছে। ইমেজটা আবার নিয়ে আসবো। আসার পর এখানে আমাদের যে চোখটা আছে সেই লেয়ারে ক্লিক করে এই যে এখানে ডুপ্লিকেট, ডুপ্লিকেট লেয়ার ক্লিক করে দেবো। আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। রোটেট করে দেবো, এই যে রোটেট হয়ে গেছে। আমাদের এটা কি বসে গেছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিন্তু, এই যে দেখেন আমাদের যে ইমেজগুলো প্রথম আমরা এঁকেছি সেগুলোকে আবার নিয়ে আসতেছি, সব ঠিকঠাক আগের মতন সুন্দর, ঠিক আছে। এই যে, তো আজকে আমি ক্যারেক্টারের মাথা এঁকে দেখালাম। আবার পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে আমি দেখাবো কীভাবে বডি আঁকে, ঠিক আছে। এখানে আমি আগে ক্যারেক্টার মাথাটা আঁকছি, সেটাকে আমি মুভমেন্ট দেবো, ঠিক আছে। তো এখন এই ক্যারেক্টারে মুভমেন্ট দেওয়া লাগবে, মানে হচ্ছে কি ক্যারেক্টার চোখ বন্ধ করবে, খুলবে, বন্ধ করবে, খুলবে, ঠিক আছে। আর যে মুখে কথা বলবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, সেটা এই ভিডিওতে দেখা সম্ভব না, সেটা পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা সিলেক্ট করে নেব। এই যে এখন আগে হচ্ছে গিয়ে আমাদের এই ইমেজটা সেভ করে নেওয়া লাগবে। যেখানে ক্লিক করব, দেখতে পারতেছেন এই তীর, এখানে ক্লিক করব, সেভ ইমেজ। আপনারা কিন্তু এখানেই ভুল করেন, ঠিক আছে। সেভ এস পিএনজি, এই যে ফাইল টাইপ, এই যেখানে জেপিজি দিবেন না, আপনি দিবেন পিএনজি। আর হচ্ছে কি এই যে ট্রান্সপারেন্ট, এখানে দিবেন দ্বিতীয় নাম্বার অপশনটা, ট্রান্সপারেন্ট পিএনজি, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে, ওকেতে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, গ্যালারিতে যাবে, ঠিক আছে। আবার এই যে দেখতে পারতেছেন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমাদের এই চোখগুলো বন্ধ করা লাগবে। সেটা কীভাবে, এই যে আমি দেখাচ্ছি কিন্তু, বড় করে নিই, বড় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আগে আমরা ব্রাশ সিলেক্ট করে নিই, হ্যাঁ, ফেল টিপ পেন হার্ট। তারপর এই যেখানে আমাদের যেই চোখগুলো আছে সেগুলোকে বন্ধ করে নেব। আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি।
তো এই যে আমাদের যে ক্যারেক্টারের যে চোখটা আছে সেটা বন্ধ করা হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে নিয়েছি, ঠিক আছে। এখন কি করব, এটাকেও সেভ করে নেব। এই যে এখানে ক্লিক করব, সেভ ইমেজ, এই যে জেপিজি পিএনজি, আমি পিএনজি ক্লিক করব, এই যে পিএনজি, তারপর ট্রান্সপারেন্ট, তারপর ওকে। এই যে এটা যদি না করেন তাহলে হবে না কিন্তু, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেছে। এখন কি করব, এখন হচ্ছে কি আমাদের মেন কাজ, এটাকে মুভমেন্ট করার জন্য। আর মুভমেন্ট করার জন্য আপনি আইবিআইএক্স পেন্ট অ্যাপ্লিকেশন অথবা ফ্লিপা ক্লিপ, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি কার্টুনও বানাতে পারেন। এটা হচ্ছে গিয়ে ফ্রেম বাই ফ্রেম কার্টুনের জন্য আপনি এই কাজও করতে পারবেন, ঠিক আছে। আপনি এটা করতে পারবেন, আপনি আইবিআইএক্স পেন্ট অ্যাপ্লিকেশন এটা দিয়েও করতে পারবেন, ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশন এটা দিয়েও করতে পারবেন। তো আমি ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। সেটা দিয়ে দেখাই, আমারও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে, ঠিক আছে। তো এখন আমি ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনে চলে গেলাম। সেখানে যাওয়ার পর নতুন একটা প্রজেক্ট নিতে হবে। এই যে এখানে ক্লিক করবো প্রজেক্টের জন্য, এই যে এখানে প্লাস অপশন, এই যে এখানে ক্লিক করার পর এরকম চলে আসছে। এখানে আপনি নাম দিয়ে দেবেন, আপনার অ্যানিমেশনের জন্য একটা নাম দিয়ে দেবেন। তো এখানে আমি নামটা দিব কি, দিয়ে দিলাম একটা অ্যানিমেশন, আপনি দিয়ে দিলেন আপনার মন মতন। যাক, দিয়ে দিলাম একটা। দিয়ে দেওয়ার পর এখানে আপনি চাইলে ইউটিউব থাম্বেল হয়, এখানে কাস্টম ইউটিউব থাম্বেল আছে, ইনস্টাগ্রাম, টিকটক, কত কিছু আছে, ভিডিও, ফেসবুক, কত কিছু। আমি এখানে 720, ঠিক আছে, ইউটিউব সাইজ 720 দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে গিয়ে এখানে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। এত কিছু আমাদের এখন জানার দরকার নেই, আমাদের কাজ যেটা সেটা আমরা করব এখন। তো এখানে ক্রিয়েট, এখানে ক্লিক করবো, এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করার পর আমাদের এখন চলে আসবে। এরকম চলে আসার পর এখানে আমাদের একটা ক্যারেক্টার অ্যাড করব। সেটার জন্য কি করব, এই খারান আগে এটাকে একটু বড় করে নিই। এই যে এখানে ক্লিক করব, প্লাস অপশন, এই যে প্লাস না, 3টা ডট, এখানে ক্লিক করার পর অ্যাড ইমেজে ক্লিক করব, গ্যালারি থেকে অ্যাড ইমেজটা নিয়ে আসব। তো এই যে এই ইমেজটা আমি গ্যালারি থেকে নিয়ে আসলাম। এখন এটাকে আমি এখানে বসিয়ে দেবো, এই যে এখানে ট্যাপ দিব, হয়ে যাবে। তারপর আমাদের এটাকে কী করা লাগবে, 10টা কপি করা লাগবে। এখানে ক্লিক করব। আপনি যদি চান একটা ক্যারেক্টার 10 সেকেন্ড পর অথবা 20 সেকেন্ড পর অথবা 30 সেকেন্ড পর গিয়ে আপনার যে ক্যারেক্টার আছে সেটা চোখ বন্ধ করুক এবং খুলুক, আপনি আপনার ক্যারেক্টারের এত লেন্থ বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট, এই যে কপি ক্লিক করবেন, তারপর এই সাইড, এটা দেখতে পারতেছেন আপনি কিন্তু, এই যে এখানে কপি করে নিচ্ছি আমি। আর আপনার যদি কপি করতে না পারেন, এই যে কপি করতে যদি না পারেন তাহলে কি করবেন, গ্যালারি থেকে আবার নিয়ে আসবেন। এখানে কয়টা, 10টা সেট করে নিলাম, 10টা, এই 10টা হয়ে গেছে। 10টা হয়ে যাওয়ার পর এখন কি করবেন, এখন আপনার ইমেজ আবার যাবেন, এখানে ক্লিক করবেন, আপনি আবার একটা ইমেজ অ্যাড করবেন। আপনার যে চোখ বন্ধ থাকা যে ক্যারেক্টার ইমেজটা আছে সেটা এখানে অ্যাড করবেন। এই যে এখানে ক্লিক করলাম, তারপর গ্যালারি থেকে নিয়ে আসবো। তো এই যে আমার এই ইমেজটাও অ্যাড হয়ে গেছে, এখানে ক্লিক করবো, এই যে হয়ে গেছে। এখানে 10টা ক্যারেক্টার বেশি দেখাচ্ছে। আচ্ছা, আর একটা কপি করে নিই। এই যে এখানে আমার ক্যারেক্টার 10টা, এই দেখতে পারতেছেন নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে। 10টা ক্যারেক্টার চোখ মিলে আছে, এই 10টা ক্যারেক্টারের মাথা আর কি। আর 11 নম্বর যে ক্যারেক্টারের মাথা সেটা চোখ বন্ধ। এখানে ক্লিক করব, আবার এখানে যে কপিতে আবার ক্লিক করব, ক্লিক করার পর আবার এখানে ডুপ্লিকেট, এই দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। এখানে আমি এটা 4বার করে নিলাম, 14, ঠিক আছে। আপনি মোট এখানে 100টা করে নেবেন। এই যে চোখ বন্ধ 4টা ক্যারেক্টার, আর হচ্ছে গিয়ে চোখ খোলা 10টা ক্যারেক্টার। এখানে এখন চোখ খোলা ক্যারেক্টার আমি অ্যাড করব 10টা। এই যে 10টা কপি করার পর এখানে এই যে অ্যাড, এই দেখতে পারতেছেন 15 নাম্বার চলে আসছে, দেখতে পারতেছেন। এই যে এখানে এরকম করে মোট 10টা, আবার হচ্ছে গিয়ে চোখ বন্ধ 4টা, আবার চোখ খোলা 10টা, আবার হচ্ছে গিয়ে চোখ বন্ধ থাকা 4টা, এরকম করে অ্যাড করে নেবেন। এই যে আমি করে নিচ্ছি। তো এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো এই যে আমি এখানে 10টা ক্যারেক্টার অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে 10টা না, 100টা ক্যারেক্টারের মাথা দেখতে, এই যে এখানে 108টা ক্যারেক্টারের মাথা আমি অ্যাড করছি। এগুলো যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন, এখানে উপরে দেখাচ্ছে কয়টা ক্যারেক্টার মাথা আছে। এখানে যত বড় করবেন আপনার ভিডিও লেন্থ তত বড় হবে। এই যে এখানে
সেকেন্ডস 108টা ছবিতে 9 সেকেন্ড হয়েছে। আর এখানে এই যে দেখাচ্ছে 5 সেকেন্ড 6 সেকেন্ড। আর 108টা ভিডিওতে একই আমার ক্যারেক্টারের মাথা দিয়ে কয়টা 9 সেকেন্ড লম্বা হয়েছে। আপনি যদি চান আরও বাড়াতে চান তাহলে কি করবেন, আরও কয়েকটা ছবি এখানে অ্যাড করবেন। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে বলে দেবেন। আর আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমাদের এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন কি করব, এখন হচ্ছে এটাকে গ্রিন স্ক্রিন করা লাগবে। সেটা কিভাবে, আবার ডট এখানে ক্লিক করে দেব। এখানে এটা ক্লিক করে দেওয়ার পর প্রজেক্ট সেটিংস এখানে ক্লিক করব। এই যে আবার আগের জায়গায় চলে আসলাম, ঠিক আছে? আগের জায়গায় চলে আসলাম। এখন কি, এই যে এখানে বাকেট জগ অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? জগ অপশন এখানে ক্লিক করব। এই যে গ্রিন, ঠিক গ্রিন করে নেব। এই যে এই যে ঠিক আছে গ্রিন। এখন আবার সেভ, এই যে সেভ ক্লিক করে দেব। এই তো আমাদের এটা কি আবার সেভ হয়ে গেছে। এই যে এরকম নীল কালার, এই গ্রিন কালার আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন কি করব, এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, এই যে এখানে 3 ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পর মেক মুভি, এই যে মেক ক্লিক করব। ক্লিক করার পর তারপর এখানে আবার ক্লিক করব। এই যে ক্লিক করার পর এই যে আমাদের এটা কি সেভ হইতেছে, দেখতে পারতেছেন কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে। 50, 60, 70, 80, 90, 100। এই যে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেছে। এই যে এখানে আরও অনেক অপশন আছে, ইউটিউব, টিকটক, ফেসবুক, কত কিছু, এত কিছু আমাদের দরকার নেই। তো এই যে এটা, এই যে এখানে ভিডিওটা দেখা যাবে ফ্লিপ আর ক্লিপ, এখানে তার লোগো থাকবে, ঠিক আছে? যদি আপনি মুড অ্যাপকে ব্যবহার করে থাকেন এবং ব্যবহার করেন তাহলে এটা আপনার থাকবে না। আর যদি মুড অ্যাপকে ব্যবহার না করেন তাহলে এটা থাকবে। কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যে সময় কাইনমাস্টার এটা নিয়ে ব্যবহার করবেন সেই সময় আপনার কিন্তু এটা থাকবে না। যে সময় আপনি এটা ক্রপ করবেন সাথে সাথে কিন্তু আপনার এটা চলে যাবে, ক্রপ করলে আপনার এটা যাবে, ঠিক আছে? তো এটা আমাদের এখানে হয়ে গেছে। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমার এই ক্যারেক্টারের যে প্রথম পার্ট এটা সম্পূর্ণ হলো। আমরা এটাকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো দিন কোনো জিনিস শিখতে পারবেন না, প্র্যাকটিস করা লাগবে। আর হচ্ছে গিয়ে আমাদের যে দ্বিতীয় ভিডিওগুলো আছে, তৃতীয় চতুর্থ, সেই ভিডিও আমরা নিয়ে আসবো অতি তাড়াতাড়ি। আপনাদেরকে অপেক্ষা করাবো না, অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক দেরিতে ভিডিওগুলো দিচ্ছি। আর আপনারা যারাই ভিডিওগুলো দেখতেছেন তারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে আমরা কিন্তু সামনে আগাতে পারবো। আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন আর সাথে থাকবেন, তাহলে আপনাদেরও খুব ফায়দা হবে, আমারও ফায়দা হবে, ঠিক আছে? তো এখন আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই।